রসমালাই খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি, আর এই তুলতুলে রসমালাইগুলো কিন্তু বানানো একদমই সহজ। এবং কলকাতার দোকানগুলোতে কিন্তু ছোট ছোট রসগোল্লা দিয়ে রসমালাই তৈরি করা হয়, আর এই রসমালাই খেতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। রসমালাই কিন্তু সবসময় ফুল ফ্যাট মিল্ক দিয়ে তৈরি করতে হয়, আর তাতে কিন্তু রসগোল্লা খুব ভালো হয় খেতে। আমি কিন্তু এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রসমালাইটা তৈরি করেছি। এখানে আমি আজকে ফুল ফ্যাট মিল্ক দিয়ে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং তাতে ছানা কাটিয়ে নিয়েছি। ছানা কাটানোটা আমি আর এখানে দেখাইনি, এর আগে অনেক রেসিপিতে ছানা কাটাটা দেখানো আছে। এবং এখানে কিন্তু আমি ছানা কাটার পর ছানাটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবং ছানাটাকে কিন্তু আমি এবারে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এদিকে গ্যাসের ওপর আমি বসিয়ে দিয়েছি এক বড় কাপের 1 কাপ চিনি। এখানে 150 গ্রাম চিনি আছে, আর 150 গ্রাম চিনির জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি ওই কাপের মাপেরই 2 কাপ জল। ওদিকে জলটা ফুটছে, রসটা তৈরি হচ্ছে চিনির শিরা। এদিকে আমি ছানাটাকে খুব ভালো করে দেখুন তালু দিয়ে দিয়ে আমি খুব পিষে মেখে নিচ্ছি। ছানাটা কিছুটা মাখার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একদম হাফ টিস্পুন মতো একটু কর্নফ্লাওয়ার, আর খুব সামান্য একটু বেকিং পাউডার বা বেকিং সোডা, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ছানা আবার খুব বেশি মাখার দরকার নেই, তাহলে কিন্তু এই ছানার ভিতরে ক্রিমটা বেরিয়ে আসবে, তখন কিন্তু রসগোল্লাগুলো শক্ত হবে আর নরম হবে না। ছানাটা আমার মাখা হয়ে গেছে, একটু ধৈর্য ধরে ছানাটাকে আস্তে আস্তে মেখে নিতে হবে। এরপরে আমি ছানা থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি করে নিতে পারেন, এবং এই লেচিগুলোকে আমি হাত দিয়ে গোল করে নেব। আপনারা চ্যাপটাও করতে পারেন। সমস্ত লেচিগুলোকে আমি এরকম ছোট ছোট করে গোল করে নিচ্ছি। লেচিগুলো আমার একদম রেডি। এদিকে কড়াইতে দেখুন চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি একটু ভালো কালারের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। দিয়ে আমি একে একে রসগোল্লাগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছি। যখন রসগোল্লাগুলো ছাড়তে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই থাকবে। এইভাবে রসগোল্লাগুলোকে একদম হাই ফ্লেমে কিন্তু 15 মিনিট এইভাবে ফোটাতে হবে। এই সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। 15 মিনিট বাদে দেখুন রসগোল্লাগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রসগোল্লাগুলো কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এরপরেও আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আরও 10 মিনিট রসগোল্লাগুলোকে আরেকটু ফুটিয়ে নিয়েছি। রসগোল্লাগুলো একদম রেডি। এরপরে আমি রসগোল্লাগুলোকে একটু ঠান্ডা করে নেব। এরপরে আমি গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আবারও ফুল ফ্যাট মিল্ক 500 মিলিলিটার। দিয়ে দুধটা খুব ভালো করে জাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ এবং 150 গ্রাম মতো চিনি। গুঁড়ো দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে, তা নয়তো গুঁড়ো দুধগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে। দুধটা ভালো করে ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কেশর। কেশর দিলে দুধের কালারটাও ভালো আসবে এবং রসমালাইগুলো কিন্তু খুব ভালো খেতে হবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপরে রসমালাইতে দেওয়ার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে ক্র্যাশ করে নেব। তার জন্য একটু কাজু, একটু আলমন্ড আর একটু পেস্তা নিয়ে নিয়েছি, একটু মিক্সিতে ক্র্যাশ করে নিয়েছি। এরপরে ওই ক্র্যাশ করে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি দুধের মধ্যে কিছুটা মিশিয়ে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি পরে গার্নিশিংয়ের জন্য কাজে লাগবে। এরপরে দুধটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি রসগোল্লাগুলো রসের থেকে ছেঁকে নিয়েছি একটা স্ট্রেনারের সাহায্যে। দিয়ে আমি এই ঘন দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে অনবরত নাড়তে নাড়তে এই রসমালাইটাকে আস্তে আস্তে ঘন করে নিতে হবে। দেখুন দুধের কালারটা কি সুন্দর হয়ে আসছে। রসমালাইটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি রসমালাইটাকে একটু ঠান্ডা করে নেব এবং একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি ক্রাশ করে রাখা ড্রাই ফ্রুটস। আপনারা এইভাবে বাড়িতে রসমালাই তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর নরম তুলতুলে এই রসমালাইটা বানানো কিন্তু একদমই সহজ। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রসমালাইটা আপনারা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন, তাহলে কিন্তু রসমালাইটা খেতে আরও বেশি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নরম তুলতুলে রসমালাই কিন্তু একদম রেডি। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।